কিছুদিন ধরে সবাই চর্চা করছে জেনারেটিভ ফিল নিয়ে। ফটোশপ বিটাতে এই জেনারেটিভ ফিলটা আপডেট দিয়েছে। এই জেনারেটিভ ফিল নিয়ে আজকে আমরা আলোচনা করব। হাই, আমি অনির্বাণ অ্যান্ড আপনারা দেখছেন পিক্সমেন্টর। আজকে আমরা এই জেনারেটিভ ফিল নিয়ে আলোচনা করব। আমরা দেখব ফটোশপের এই নতুন আপডেটটা কী কী নিয়ে এসেছে এবং কী কী আমরা করতে পারি, কী কী আমরা জেনারেট করতে পারি এই জেনারেটিভ ফিল দিয়ে। আসুন চলে আসি। ওকে, আমি এখানে অনেকগুলো ছবি ডাউনলোড করে রেখেছি এবং একটি আমি ব্ল্যাঙ্ক পেজ খুলে রেখেছি। যেসব ইমেজ ম্যানিপুলেশনের যেসব রিমুভালগুলো আসে আমাদের কাজের ক্ষেত্রে, তো সেই ক্ষেত্রে যদি ধরুন এই ট্র্যাকটি আমাদের রিমুভ করতে হবে, তো আমি জাস্ট সিম্পলি রাফ একটি ট্র্যাকের আমি সিলেকশন করে নিলাম এবং জাস্ট জেনারেটিভ ফিলে আমি জেনারেটে ক্লিক করে দিলাম এবং আমাদের ওয়েট করতে হবে যতক্ষণ না এটি কমপ্লিট হচ্ছে। প্রসেসটি মেনলি কমপ্লিট হয় অ্যাডোবের ক্লাউড থেকে, তো আমাকে সেই জন্য একটু অপেক্ষা করতে হবে যাতে প্রসেসটি কমপ্লিট হয়ে যায়। ও মাই গড, ইটস আউটস্ট্যান্ডিং পারফরমেন্স। দেখুন আমাদের তিনটে অপশন দিয়েছে। তিনটে অপশনের মধ্যে আমার মনে হয় বেস্ট এটি, কারণ সানলাইটটা আসছে এদিক থেকে, তো আমাদের দুদিকে শ্যাডো আছে ঠিকঠাক এবং আমাদের রাস্তাটিও খুব সুন্দরভাবে এসেছে। এখানে কিন্তু কিছু ফ্লজ আছে, সেই ফ্লসগুলো বলতে বলতে যাই, কারণ একেবারে লাস্টের দিকে বললে সেই ফ্লসগুলো আমি আবার আপনাদের রিপিট করতে হবে একটাই জিনিস। তো ফ্লসটা হচ্ছে প্রথমেই এখানে দেখুন অনেকটাই আমাদের স্পষ্ট আছে। এইখানে যত আমি যাচ্ছি তত আমাদের পিক্সেলগুলো আরও খারাপ দিকে চলে যাচ্ছে। মানে আমরা যদি 1080p থাকি তাহলে ওটা 440 বা আরও কমে আমার রেজলিউশনটা নেমে যাচ্ছে। এটা সলভ করার পদ্ধতি আছে। এটা সলভ করতে গেলে আমাদের ছোটো ছোটো করে সিলেকশন নিয়ে সেই সিলেকশনগুলোতে জেনারেটিভ ফিল অ্যাপ্লাই করতে হবে। ওকে, এবারে যদি আমরা চাই এই জায়গাটিকে, জাস্ট এই জায়গাটিকে আমরা নিচের লেয়ারে কিন্তু চলে যেতে হবে, নিচের লেয়ারে না গেলে হবে না। এখানে আমরা লিখে নিলাম, এখানে আমরা আগে সিলেক্ট করে নিই ব্লু উইন্ডো গ্লাস। ওকে, জেনারেটে এটি ক্লিক করে দিলাম। বাহ, দেখুন আমরা একটি উইন্ডো গ্লাস কিন্তু পেয়ে গেছি, যে গ্লাসে আমরা সব লোগোগুলোকে ওড়াতে পেরেছি, প্রতিটা লোগো ওড়াতে পেরেছি। এবং এখানে তিনটি অপশন, আবার ব্লু একটি অপশন দিয়েছে এবং আর একটি এই অপশনটি দিয়েছে। এই অপশনটি আমার খুব ভালো লেগেছে। এই অপশনে রিফ্লেকশন আছে, যে বাইরের যে রাস্তাটা আছে তার একটা রিফ্লেকশন এই রাস্তাতে কিন্তু এই গ্লাসে এসেছে এবং গ্লাসের ভেতরে একটি পর্দা আমরা দেখতে পাচ্ছি সুন্দর। তো ওভারঅল খুব ভালো এডিট, যেটা আমরা করতে গেলে মিনিমাম 1 ঘন্টা আমাদের লাগবে। তো আমরা এটিকে মোটামুটি 2 মিনিটের মধ্যে করে ফেলতে পেরেছি। আবার আগের লেয়ারে যাচ্ছি। মনে রাখতে হবে জেনারেটিভ ফিলে কিন্তু নতুন একটি লেয়ার তৈরি হচ্ছে এবং একটি লেয়ার মাস্ক একটি তৈরি হচ্ছে। তো লেয়ারের কিন্তু আইকনটি আলাদা, নতুন একটি আইকন। ওকে, স্টার দিয়ে একটি নতুন আইকন, লেয়ার একটি লেয়ারের আইকন আছে এবং স্টার আছে, দুটো স্টার। তো প্রতিবার আমরা কিন্তু নিচের ব্যাকগ্রাউন্ড লেয়ারেই যাব, মানে যাকে আমরা ম্যানিপুলেট করতে চাইছি সেই লেয়ারে যাব। এবার আমরা চাইছি নিচের রাস্তাটা করতে, নিচের বাকি রাস্তাটা করে ফেলতে। তো বাকি রাস্তার জন্য আমরা ক্রপ টুল নিয়ে একটুখানি ক্রপ করলাম এবং উপর থেকে 1-2 পিক্সেল আমরা ধরে নিলাম সিলেকশনে এবং জেনারেটিভ ফিলে গিয়ে জেনারেট করে দিলাম। ওয়েল, দেখুন আমাদের এখানে মডেল আছে এবং ব্যাকগ্রাউন্ডে একটি পার্ক, গ্রিন ট্রিজ অ্যান্ড বেঞ্চ আছে কিছু। তো এই দেখুন সেকেন্ড একটি অপশন আছে আমাদের এখানে এবং থার্ড একটি অপশন আছে আমাদের এখানে। তো আমার এই অপশনটি বেশি ভালো লাগছে, কারণ
ডেপথ অফ ব্লাডটা ভালো আছে এবং একটি বেঞ্চও আছে আমাদের এখানে। তো অল্টোটা কিন্তু আমার প্রথম রাস্তাটি খুব ভালো লেগেছে, অথেন্টিক লেগেছে প্রথম রাস্তাটি। ওকে, নেক্সট আমি যদি এই প্রথম রাস্তাটি সিলেক্ট করে এবং এইখানে আমি একটি সিলেকশন করলাম, এখানে সিলেকশন করে আমি লিখলাম রিফ্লেকশন, ওয়াটার রিফ্লেকশন, ওয়াটার রিফ্লেকশন। ওকে, জেনারেট করলাম। দেখুন আমাদের তিনটে জেনারেটিভ ফিলে তিনটে অপশন এসে গেছে। এটি একটি ওয়াটার রিফ্লেকশন, এটি একটি ওয়াটার রিফ্লেকশন এবং এটি একটি ওয়াটার রিফ্লেকশন। আমার মোটামুটি এই রিফ্লেকশনটা ভালো লেগেছে। এবারে দেখতেই পাচ্ছেন এই রিফ্লেকশনে আমার কিন্তু বাড়ির একটি রিফ্লেকশন এসে যাচ্ছে। এটাই আমার সবচেয়ে বেশি ভালো লাগে, যেখানে এআই অটোমেটিক্যালি যাঞ্চ করছে যে কতটা রিফ্লেকশন আনলে আমি আমার জিনিসটাকে একদম সঠিকভাবে প্রেজেন্ট করতে পারবো। নেক্সট আমি যদি পরের পিকচারে চলে যাই, এখানে একটি মডেল আছে, আমি এখান থেকে সিলেক্ট সাবজেক্ট করছি। ওকে, সিলেক্ট সাবজেক্ট করা হয়েছে এবং আমি ইনভার্ট সিলেকশন করে দিচ্ছি। ইনভার্ট সিলেকশন করে দিলাম এবং জেনারেটিভ ফিলে গিয়ে আমি লিখে দিই যদি পার্ক উইথ গ্রিন ট্রিস অ্যান্ড এ বেঞ্চ, জেনারেট করে দিলাম। দেখুন আমাদের এখানে মডেল আছে এবং ব্যাকগ্রাউন্ডে একটি পার্ক, গ্রিন ট্রিজ অ্যান্ড বেঞ্চ আছে কিছু। তো এই দেখুন সেকেন্ড একটি অপশন আছে আমাদের এখানে এবং থার্ড একটি অপশন আছে আমাদের এখানে। তো আমার এই অপশনটি বেশি ভালো লাগছে কারণ ডেপথ অফ ব্লাডটা ভালো আছে এবং একটি বেঞ্চও আছে আমাদের এখানে। তো অল টোটাল একটি কম্প্যাক্ট ব্যাপার আছে এবং সবচেয়ে লক্ষণীয় এটা যে এই দিক থেকে যে লাইটটা আসছে এবং এর যে মুখের লাইটের একটা সুন্দর ম্যাচিং করেছে এই এআই, এবং চুলের লাইটের সাথেও একটা সুন্দর ম্যাচ আছে ব্যাকগ্রাউন্ডের। ওকে, নেক্সট আমি যদি এই মডেলকে আবার ধরে এই মডেলকে নিয়ে আমি এখানে এটি সিলেকশন করলাম, আমি সিলেকশনে চলে যাচ্ছি এবং এইখানে একটি সিলেকশন করছি যেখানে আমি লিখি সানগ্লাস, ব্লু সানগ্লাস লিখে দিই, ব্লু সানগ্লাস, জেনারেট করলাম। ওকে, এখানে তিনটি রেজাল্ট এসেছে। আমি এই বারটাকে চাইলে আপ অ্যান্ড ডাউন করতে পারি আমার সুবিধা মতো। এখানে তিনটে রেজাল্ট এসেছে। তো প্রবলেমটা শুরুটা এখান থেকেই, যে আমি এবার লেয়ারে চলে যাই, লেয়ারে চোখটা দেখুন এবং সানগ্লাসের ভেতরের চোখটা দেখুন। ও কিন্তু ক্লাউড থেকে যে কোনো এর ম্যাচিংয়ে অবজেক্ট খুঁজছে। আমরা যেমন গুগল থেকে ম্যাচিংয়ের অবজেক্ট খুঁজি আমাদের যেসব ফটো ম্যানিপুলেশন করার সময়, এও তেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে ক্লাউড থেকে অবজেক্ট খুঁজছে। অবজেক্ট খুঁজে এইখানে যেটুকু সিলেকশন করছি তার মধ্যে আমাকে ওই অবজেক্টটার একটি মাস্কিং তুলে দিচ্ছে। এখানে তিনটি অপশনও কিন্তু সেম ওই প্রসেসেই আসছে। ওকে, তো মোটামুটি ফান্ডাটা এটা, মোটামুটি ফান্ডা এটা যে এই ক্লাউড থেকে অবজেক্ট খুঁজে নিয়ে চলে আসছে। এবারে যদি আমি আবার জেনারেটে ক্লিক করি এবং ও আরও অপশন আমাকে দেবে, আরও অপশন আমাকে দেওয়ার চেষ্টা করবে যাতে আমার পছন্দ হয় যে কোনো একটি ম্যাচিংয়ের ক্ষেত্রে। দেখিনি আর কি অপশন আসছে, কারণ আমার এই তিনটি অপশন ভালো লাগেনি। ওকে, আরও তিনটি অপশন এসেছে, প্রথম তিনটি তো থাকবেই এবং তারপরে আরও তিনটি অপশন আমাকে দেবে ফটোশপ। এই তিনটি অপশন আছে, এই একটি, এটি একটি এবং এটি একটি। আচ্ছা, মোটামুটি আমি যদি চোখ না দেখাতে চাই তাহলে
এই অপশনটি আমার খারাপ লাগছে না, এই অপশনটি খারাপ লাগছে না। এবারে যদি আমি সিলেকশনটা একটু ব্রড করি, আমার মনে হচ্ছে সিলেকশনের জন্য এখানে অনেকটা ভ্যারি করে। সিলেকশনকে যদি আমি এই সানগ্লাসের আওতার মধ্যে রাখি, এবং এবারে আমি জেনারেটিভ ফিলে যাই এবং লিখি ইউনিসেক্স সানগ্লাস ইন ব্লু কালার। এবার জেনারেটিভ ফিলে আমি এটি ক্লিক করলাম। দেখা যাক এবার রেজাল্টে কী আসে। আশা করছি এবারে কিছুটা হলেও ভালো আসতে পারে। ওকে, আমাদের আরও 3টে অপশন এখানে দিয়েছে। আশা করছি এই অপশনটি ঠিকঠাক আছে, কিন্তু নাকটাকে বড্ড বেশি এখানে বাড়িয়ে দিয়েছে। সানগ্লাসগুলো এমনই, মানে আমার মনে হচ্ছে সানগ্লাসগুলো একটু বিকৃত টাইপের। নাকটাকে বড্ড ফুলিয়ে দিচ্ছে এবং পুরোপুরি আমার চোখের যে আইব্রোটা আছে, আইব্রোটাকেও অনেকটা ম্যানিপুলেট করছে বাজেভাবে। তো আমার একটিও পছন্দ হচ্ছে না এখানে বেসিক্যালি। তো এইটি একটি আমার মনে হয় ফ্লস এই এআই টুলের। কোডটিকে সিলেক্ট করে, এই কোডটিকে আমি সিলেক্ট করলাম, আমি ধরে সিলেক্ট করছি না, আমি ম্যানুয়ালি সিলেক্ট করছি এবং আমি লিখলাম ওয়ারিং ব্লেজার। ওকে, দ্য রেজাল্ট কোয়াইট স্যাটিসফ্যাক্টরি। সো আপনারা দেখতেই পাচ্ছেন এটি একটি অপশন আছে, এটি একটি অপশন আছে এবং এটা একটি অপশন আছে। আই লাইক দিস অপশন ভেরি মাচ। এইভাবেই আমরা কমান্ড ইউজ করে, প্রম্পট ইউজ করে আমাদের কিন্তু কাজগুলোকে আরও সহজে খুব সুন্দরভাবে করতে পারি। এই ফটোতে আমি যদি জেনারেটিভ ফিল ইউজ করি তাহলে আমি কি কি করতে পারি এবার দেখা যাক। আমি যদি এইখানে একটু বড় করে দিলাম এবং পুরোটাকে ধরে আমি জেনারেটিভ ফিল করলাম এবং জেনারেট করে দিলাম। ওয়াও, আমাদের যেটা ছিল, কি ছিল আমাদের এখানে কিন্তু এই পিলারটি ছিল না। আমি ফটোটিকে এই জন্যই এখানে এনেছিলাম যে আমি দেখতে চাইছিলাম যে রিপিটেশন থাকে কি না, যে এই পিলারটিও এসেছে, এখানে একটি পিলার এসেছে এবং সেম কালারে এসেছে এবং এখানে কিছু কিছু গাছ এসেছে। এখানে আরেকটি অপশান আছে, এখানে আরেকটি অপশান আছে যেটা খুব বাজে। যতটা দুটো ভালো ছিল ততটাই এটা বাজে। ওকে, আমি এটাকে ধরছি না, আমি এই অপশনটি একটি অপশন এবং এই অপশনটি হচ্ছে সবচেয়ে ভালো অপশন। ক্যামেরার অ্যাঙ্গেলটা এখান থেকে ওদিকে যাচ্ছে, মানে যদি আমি ক্যামেরা এখানে রাখি তাহলে পিলারটিকে অবশ্যই বড় দেখাবে। তো এটা কোয়াইট ন্যাচারাল। এখানে আমি একটি ব্ল্যাঙ্ক পেজ নিয়েছি, ব্ল্যাঙ্ক পেজে এবার যদি আমি এইটুকু সিলেক্ট করে মাউন্টেন্স উইথ ট্রিজ জেনারেট। ওকে, একটা ছবি এসেছে আমাদের এখানে, মাউন্টেন উইথ ট্রিজ, কিছু কিছু ট্রিজ আছে, মাউন্টেন আছে এবং তার একটি ছবি এসেছে। আচ্ছা, আমরা এটাকে সিলেক্ট করছি। তারপরে নিচে আমি এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করে লিখলাম গ্রিন ফিল্ড। ওকে, আমরা এখানে একটা গ্রিন ফিল্ড পেয়ে গেছি। আমরা লেয়ারটিকে উপরে উঠিয়ে দিলাম, এখানে 3টে অপশন পাবেন, আমরা গ্রিন ফিল্ডের 3টে অপশন আমরা পেয়ে যাব। আচ্ছা, তো আমি এই অপশনটি যদি নিয়ে নিই, তো এই ঠিক এইখানে আমি চাইছি একটি ছোট্ট কুঁড়ে ঘর বানাতে, এ লিটল হাট জেনারেট করলাম আবার। ওকে, আমরা 3টে অপশন পেয়েছি হার্টের, এটি এবং এই একটি। এটি আমার ভালো লেগেছে, এটি খুব ন্যাচারাল, কারণ এই ঘাসের সঙ্গে মিশে আছে। এটাও ছিল কিন্তু এ ঠিক লাইটের সঙ্গে ম্যাচ করেনি।
এ ম্যাচ করেনি আমার হিসাবে, এ ম্যাচ করেছে আমার হিসাবে। ওকে, নেক্সট আমি যদি চাই, আবার লেয়ার প্যানেলে আসলাম এবং আমি যার উপর কাজ করব তাকে সিলেক্ট করতে হবে। আমি গ্রিন ফিল্ডের উপর কাজ করব, তো আমাকে গ্রিন ফিল্ডটা আগে সিলেক্ট করতে হবে। নেক্সট আমি যদি এইখানে সিলেকশন করে একটি রিভার করার চেষ্টা করছি আমি, তো লিখে দিচ্ছি এ লিটল river with some stone। ওয়াও, এখানে দেখুন কত সুন্দরভাবে জিনিসটিকে এনেছে। আমরা এই রিভারটিকে নিতে পারি বা এই রিভারটিকে নিতে পারি, দুটো রিভারই নিতে পারি। আমি বলেছিলাম লিটল রিভার, তো লিটল রিভার উইথ সাম স্টোন কিন্তু চলে এসেছে। আমি আমার মতে আমি এই রিভারটিকে নিলাম। এবার যদি আমি ফ্লাওয়ার দিতে চাই, সাম লিটল কালারফুল ফ্লাওয়ার্স, বাহ, অসাধারণভাবে এসেছে। জাস্ট ব্যাপারটাকে মেল্ট করে দিয়েছে, জাস্ট ব্যাপারটাকে মিশিয়ে দিয়েছে ফুলগুলোকে সুন্দরভাবে। দেখুন আমি যেহেতু লিখেছি কালারফুল ফ্লাওয়ার্স, সো আমরা এখানে তিনটি অপশন পেয়ে যাচ্ছি। একটি অপশনে হালকা কিছু ফ্লাওয়ার আছে, হালকা কিছু ঘাসে ফ্লাওয়ার ফুটে আছে। আরেকটি অপশনে বেশি ফ্লাওয়ার ফুটে আছে, আরেকটি অপশনে মোটামুটি মধ্যবর্তী একটা মিডল পজিশনে ফ্লাওয়ার ফুটে আছে। আমার এই জিনিসটি ভালো লাগছে। এই যে আমরা পুরোপুরি প্রম্পট ব্যবহার করে, কমেন্ট ব্যবহার করে পুরো একটি আমাদের ল্যান্ডস্কেপ আমরা তৈরি করে ফেলতে পারলাম। এই ব্যাপারটি কিন্তু এআই এর আসল সুবিধে। আমরা এইভাবেই আমাদের এআইকে নিজেদের কাজে লাগাতে পারি। এআই কিন্তু কারণ শত্রু না, এআই কিন্তু ডিজাইনারদের শত্রু নয়। আমরা এইভাবেই আমাদের নতুন যে টেকনোলজিগুলো আসছে সেগুলোতে আমরা টেক স্যাভি হতে পারি। আমি আশা করব আমার এই ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন ভিডিওটিতে এবং নিশ্চয়ই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন। আমার এই চ্যানেলটি খুবই নতুন এবং আমি চেষ্টা করছি নিজের দিক থেকে যে 100% আপনাদের দেওয়ার। আশা করছি আপনারাও আমার সাথে থাকবেন এবং আমার পাশে থাকবেন। এই আশা থেকেই আজকের এই ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন, নমস্কার।